হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে এখন বাজে প্রায় সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার এই ভিডিওটি স্টার্ট করছি। ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে আমার পাশে থেকো। তো এখন 7টা বাজলেও আমি কিন্তু উঠেছি প্রায় 5টার সময়, কারণ কিছুটা ভিডিও এডিটিং করার ছিল। তো রাত্রেবেলা না আমি খুব একটা ভিডিও এডিটিং করি না, কারণ তাহলে শুতে অনেকটা সমস্যা হয়। দেখবে রাতে শোয়ার আগে বেশিক্ষণ ফোন ঘাঁটলে না আর ঘুম আসতে চায় না। তো সেই জন্য কিছুটা এডিটিং বাকি ছিল, তো সেইটা আমি 5টায় উঠে নিয়ে এডিটিংটা সেরে নিয়েছি। তারপরে কিন্তু বাসি কাজগুলো সব করে নিচ্ছি। আর নিচের যে বাসি কাজগুলো সেগুলো তো মাসি এসছে, ওগুলো করে নিচ্ছে। কিন্তু উপরের তো মানে দোতলার যেগুলো বাদ বাকি বাসি কাজ সেগুলো তো আমিই করি। তো দেখো আজকে আমরা এই ঘরে শোইনি। আজকে আমরা পাশের যে ছোটো ঘরটা আছে ওই ঘরটায় শুয়েছিলাম। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানবে যে তো দেখো আমি এখন এই বিছানাটা চাদরটা না আজকে চেঞ্জ করলাম। বিছানা চাদরটা অনেকদিন হলো পাড়া ছিল, তো চাদরটা চেঞ্জ করে সুন্দর একটা চাদর পেরে দিয়েছি, সুন্দর করে পেরে দিলাম। তারপরে কিন্তু আমি এখন সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর তোমাদের দাদা ভাই আর সাম্য এখনও ঘুমোচ্ছে। তো ওরা ঘুমোতে ঘুমোতেই আমি আমার কাজগুলো কমপ্লিট করব। কারণ কি বলো তো, সাম্য উঠে পড়লে না মানে ওকে কিছুক্ষণ কোলে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে, মানে নতুন এটা হয়েছে, আগে ছিল না, একটুখানি ঘুরোফেরা করতে হবে। ততক্ষণ তো আমাকে ওকে নিয়েই থাকতে হয়। আর তারপরে তো মনে করো কাজগুলো সারতেও দেরি হয়ে যায়। তো সেই জন্য ও ওঠার আগেই আমি যতটা পারি কাজ সেরে রাখছি। তো দেখো আমি এখন কিন্তু আমার ঘরবালিগুলোকে ভীষণ সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর আমি যখনই ঝাড় দিই না এরকম করে না বসে বসে দেওয়ার চেষ্টা করি, মানে একটু বসে বা একটু ঝুঁকে, তাহলে না ঝাড়টা না ভীষণ সুন্দর হয়। মানে ধুলোবালিগুলো সহজেই চলে যায়, খুব একটা ময়লা আর কি জমে থাকে না। তো দেখো এই অনেক দিন এই মানে বারুনগুলো ইউজ করার ফলে দেখবে আগাগুলো কেমন যেন হয়ে যায়, মানে ধীরে ধীরে খাটো হয়ে যায়। তো সেই জন্য একটুখানি ঝুঁকে যদি ঝাড় দাও তাহলে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে। তো চলো বাড়িটাকে ঝাড় দিয়ে নিই ভালো মতো। আর আমি যখন সকালে ঝাড় দিই তখন আমি একেবারে এই সিঁড়িগুলো দিয়ে একবারে নিচেই, এই দুটো সিঁড়ি পার হলেই যেহেতু আমাদের উঠোন, তো সেই জন্য উঠোনেই মানে সকালের বাসি ঝাড়টা ফেলে দিয়ে আসি। কিন্তু পরে বিকালে যে ঝাড়টা দিই সেই ঝাড়টা আর নিচে যাই না। কারণ কি বলো তো, সবসময় কিন্তু যেতে ইচ্ছা করে না, দেখো আর দুটো সিঁড়ি তো অনেকটাই সিঁড়ি। তো সেই জন্য তো দেখো আমি ঝাড় দিতে এসে দেখছি ও উঠে পড়েছে, উঠে আমাকে ডাকছে। তো গিয়ে ওকে একটু কোলে করে নিয়ে ওকে বাথরুমে নিয়ে গেলাম। তারপরে এখন তো কিছুক্ষণ একটুখানি ঘোরাঘুরি করতে হবে। ওই দেখো এখনও ঘুমে টলে পড়ছে। তো ওকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ওকে বললাম, বাবা তুমি একটু বসো, আমার একটুখানি কাজ রয়েছে। তো আমি প্রথমে ব্রাশটা করে নিলাম। ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু আমি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনের কালারটা যেহেতু সাদা না, মানে একদিন পার হলেই না কেমন যেন হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে রোজই পরিষ্কার করার। তো এইভাবে দেখো আমি পরিষ্কার করি বেসিন পরিষ্কার করা একটা ব্রাশ আছে। ব্রাশটা যে কোথায় রেখেছে তোমাদের দাদা হয় সেটা আর খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য এই একটা স্কচ ব্রাইট ছিল, এটা দিয়েই হালকা হাতে কিন্তু আর হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করা হয়ে গেছে দেখো আমার বেসিনটা। তারপরে আমি এখন যে আমার ছেলেকে ব্রাশ করিয়ে দেবো। আর ওর বয়স প্রায় 4 বছর 6 মাস হচ্ছে। ব্রাশ এখনও পর্যন্ত করতে চায় না, মানে ব্রাশ করতে ওর যত মানে আলসিকতা এরকম একটা ব্যাপার। তো আমি রোজ জোর করেই করে দিই, কারণ এখন বড় হচ্ছে না, এখন যদি ব্রাশ না করে তাহলে কিন্তু মুখে মানে নানা রকমের জীবাণু থাকতে পারে, ও যেহেতু বাচ্চা মানুষ। সেই জন্য আমি ওকে ব্রাশ করিয়ে দিয়ে জল টল খাইয়ে টাইয়ে দিয়ে এখন কিন্তু চলে যাব স্নানে। তো দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে কিন্তু আমি চলে এসেছি আর আমার সকালের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। সকালের স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই করি না, জাস্ট একটা টোনার আর সানস্ক্রিন লাগাই। সানস্ক্রিন না লাগালে তো এখন চলবেই না, তাই কি না বলো? আর এই গরমে আমরা বাড়ির বাইরে যাই বা ভেতরেই থাকি, মানে বাড়িতেই থাকি না কেন, তাও আমাদেরকে কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা ভীষণই প্রয়োজন। কারণ কি বলো তো, মানে আমরা যেহেতু গ্যাসে রান্না করি, তো গ্যাসের সেই আগুনের তো একটা তাপ আছে তাই না? তো সেই তাপটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর।
তো সেই জন্য সবাইকে বলছি, সবাই কিন্তু এই গরমে অবশ্যই 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 সানস্ক্রিন কিন্তু ব্যবহার করবে। তো তারপরে আমার স্কিন কেয়ার হয়ে গেছে, তারপরে কিন্তু আমি একটু চুলেরও যত্ন নিয়ে নিচ্ছি। আর চুলে যেহেতু আজকে আমি শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করার পর কি রোজই যদি আমি চুল ভেজাই তাহলে কিন্তু চুল ভেজানোর একটা মানে যেহেতু আমার চুলটা স্মুথনিং করা, তো সেখান থেকে আমাকে একটা সিরাম দিয়েছিল, সেই সিরামটাই আমি লাগিয়ে নিই। চুলটা আর জট লাগে না সারাদিন এবং ভীষণ ভালো থাকে, চুলটা একটু সিল্কি থাকে। তো দেখো আমার স্কিন কেয়ার হয়ে গেছে, এখন সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে নিয়ে কিন্তু আমি একদম চলে যাব ঠাকুর ঘরে গপুকে ঘুম থেকে তুলতে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছি আমি ঠাকুর ঘরে গপুকে উঠাতে। তো গপুকে উঠিয়ে মানে ও তো ছোটো বাচ্চা, ওকে আমি বাচ্চার মতো করেই বড় করছি। তো সেই জন্য ওকেও একটু আদর করে দিলাম ঘুম থেকে উঠে, তো ওও একটু আদর চায়, তাই না? তো দেখো ঘুম থেকে উঠে ওকে একটু আদর করে ওকে বসিয়ে রেখে এখন কিন্তু আমি ওকে স্নান করানোর প্রস্তুতি নিচ্ছি। আর যেহেতু এখন গরমকাল না, গরমকালে স্নান না করলে হয় বলো? চেষ্টা করি রোজই স্নান করানোর, ওরও তো গরম লাগে, তাই না বলো? তো আর ও তো স্নান করতে ভীষণই পছন্দ করে, জল থেকে একদম উঠতেই চায় না, আমি জোর করে উঠাই। না বাবা ওঠো, ঠান্ডা লেগে যাবে তো, তাই না? তো দেখো এখানে আমি গপুকে ভালো করে পরিষ্কার করে নিয়ে মানে গাটা মুছিয়ে দিয়ে ওকে একটা এই সময় গরমে আমি সেরকম কিছু পরাচ্ছি না, জাস্ট ওর জন্য প্যান্ট কেনা রয়েছে ছোটো ছোটো, ওই প্যান্টগুলোই পরিয়ে রেখেছি। তারপরে দেখো আমাদের গাছের একটা পাকা আম ছিল, সেটা দিয়ে আজকে আমি গোপালকে ভোগ দিয়েছি, দিয়ে কিন্তু ওর আরতি করে ওকে খাইয়ে একেবারে আমি চলে যাব নিচে। আমি ঠাকুরের পুজো দিচ্ছিলাম, তখনই তোমার দাদাভাই শুনছিলাম যে মাছ নিয়ে এসছে। তো দেখো তোমার দাদাভাই বাজার থেকে এই মিরিক মাছটা নিয়ে এসছে, তো এটাকে আমি এখন ধুয়ে ভালো করে ভেজে নেব। ওদিকে আমি মাছটা ভাজছি, ওদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটাই এগিয়ে যেতে কিন্তু সাহায্য করে। তোমরা কিন্তু অবশ্যই একটি করে কমেন্ট করে যাবে আমার ভিডিওতে, ওকে? তো দেখো অনেকটাই সময় পার হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, চালটাকে ধুয়ে ভালো করে ভাতটা বসিয়ে দিলাম। আর ওই হাতা দিয়ে চালটাকে ছাড়লাম কেন জানো? আজকে না জলটা ভীষণভাবে গরম হয়ে গেছে, আর ওটাতে আর হাত দেওয়া যাবে না, তো সেই জন্য হাতা দিয়েই আজকে আমি চালটাকে ছেড়ে দিলাম। তো তারপর ওইদিকে দেখো আমার ভাস্তার জন্য একটা ঝোল বসিয়েছি, ওর জন্য না একটা আলাদা করে ঝোল করা হয়, কারণ ও না আমাদের মানে ঝাল বেশি বেশি ঝাল খেতে পারে না, তো অল্প ঝাল দিয়ে ওর জন্য ঝোল করা হয়। তো দেখো ওর ঝোলটা হয়ে গেছে, তো ওর ঝোলটা নামিয়ে এদিকে আমি আর একটা তরকারি বসিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু আমার হাতের এই তরকারিটা আমাদের এই বাড়িতে ভীষণ ফেমাস, সবাই খুব পছন্দ করে। তো এটা হচ্ছে শোলা কচু আর আলুর তরকারি। জানি না তোমাদের ওখানে কচুটাকে কি বলে, বাট আমাদের এখানে কিন্তু শোলা কচুই বলে। তো প্রথমেই আমি কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ডুম করে কাটা শোলা কচু আর আলুটাকে কিন্তু দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এই দেখো লাল লাল, অনেকটাই লাল লাল হয়ে এসছে, অনেকক্ষণ ধরেই ভাজছি, আস্তে আস্তে হালকা হিট দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু এখন দেখো এখানে ভাজা যেহেতু হয়ে এসছে, তো এখন আমি এর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিব, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছিলাম জিরা, আদা আর কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা কালার হওয়ার জন্যে। তো দেখো মশলাটাকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটুখানি ভেজে নিয়ে তারপরে কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল, যেহেতু মশলাটা কষাতে কষাতে মাংস মানে তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য বেশি জল দিলাম না, অল্প একটু জল দিলাম। তো আর একটুখানি জল অ্যাড করব, অ্যাড করে দিয়ে কিন্তু 5-7 মিনিটের মধ্যে কিন্তু মতো আমি এটাকে ঢেকে রেখে দেবো, যাতে যেটুকুনি সিদ্ধ হওয়ার বাকি আছে ওটুকুনি যাতে সেদ্ধ হয়ে যায়। তো ওদিকে দেখলাম যে ভাতটাও হয়ে গেছে, তো এদিকে দেখো ভাতটাকেও নামিয়ে নেব, উপর করে নেব। ভাতটা উপর করা হয়ে গেছে, ততক্ষণে দেখেছি বেশ শুকিয়ে এসছে। এখন কিন্তু এটাতে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, এটা দিয়ে কিন্তু তোমাদের এক থালা ভাত মানে খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করে বলো তোমাদের কেমন লাগছে। তো তারপরে এই যে লাল শাক নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো
তো এইটাকে আমি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভাজা করে নিচ্ছি। আর এই লাল শাক ভাজাটা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো রান্না করা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি চিংড়িটা পরিষ্কার করতে, এবং চিংড়িটার ওই তেল যেখানে জমে সেখানটায় দেখলে অনেকটাই তেল জমেছিলো, তো সেটাকে পরিষ্কার করে নিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ভালো করে চিংড়িটাকে পরিষ্কার করে নিলাম। আমি চেষ্টা করি রোজই চিংড়িটাকে হালকা হাতে মুছে নেওয়ার, তাহলে না অতটা তেল জমে না। কিন্তু দেখবে 7 দিন বা 15 দিনের মাথায় যদি করা হয় না, তাহলে অনেকটাই তেল জমে থাকে আর কিন্তু অনেক খাটনি হয়। তো চেষ্টা করি যতটা পারি সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখতে, পরিষ্কার করে রাখার। জানি না কতটা পারি, কিন্তু যতটা পারি করে রাখার চেষ্টা করি। তো দেখো রান্নাঘরটা কিন্তু হয়ে গেছে, গ্যাসের ওভেনটাকেও মুছে নিয়েছি, এবং প্রত্যেক দিন রান্না করার পর আমি কিন্তু এভাবেই রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে দিই, তাহলে দেখবে দেখতে ভালো লাগে। তো দেখো তারপরেও অনেকটা সময় আবার পেরিয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপরে কিন্তু আমি চলে এসেছি গোপাল দিতে, আর সন্ধ্যাটাও আজকে আমিই দিয়েছি। তো গোপালকে সেবা টেবা দিয়ে তারপরে আমার ছেলেকে খাইয়ে এখন আমরা যাচ্ছি একটুখানি বাজারে। তোমার দাদাভাই বললো চলো আজকে হচ্ছে সানডে আছে, একটুখানি ঘুরে আসি। আর বলতে গেলে প্রত্যেক রবিবার করেই আমরা একটুখানি বেরোই, মানে ভালো লাগে দেখতে। তো দেখো আমার ছেলে খাবে চিকেন পকোড়া, তো আমরা প্রত্যেক দিন যেই দোকানটাতে খাই সেই দোকানটায় না মানে আজকে প্রচণ্ড ভিড়, পকোড়া শেষ হয়ে গেছে ততক্ষণে আমরা গিয়েছি। তো সেই জন্য পাশে একটা দোকান ছিল, সেই দোকানটায় গিয়েছি। তো সেই দোকানের চিকেন পকোড়াটা আমার ছেলের ঠিক পছন্দ হচ্ছে না। তো যাই হোক সেখান থেকে খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে রাতের খাওয়া দাওয়া হয়ে তারপরে এখন কিন্তু আমি চলে এসেছি আমার রাতের স্কিন কেয়ারটা করতে। আর দেখবে সবাই বলে যে মানে সারাদিনে তুমি যদি স্কিন কেয়ার নাও করো, রাতে কিন্তু স্কিন কেয়ারটা ভীষণ প্রয়োজন, কারণ রাতে কিন্তু আমাদের স্কিনটা রেস্ট নেয়। তো তখন কিন্তু আমরা স্কিনে যাই অ্যাপ্লাই করি না কেন খুব ভালো কিন্তু কাজ দেয়। তো দেখো দেখো যাদের প্রচণ্ড চুল পড়ছে, যাদের চুল প্রচণ্ড ড্রাই, তারা কিন্তু এরকম করে চুলটাকে হালকা হাতে ম্যাসাজ করে আস্তে আস্তে করে এরকম করে আঁচড়ে নিয়ে কোনো রকম কোনো সিরাম বা যে কোনো অয়েল তোমরা কিন্তু মানে যেই অয়েলটাই তোমরা ইউজ করো না কেন সেই অয়েলটা অল্প একটুখানি হাতে নিয়ে এইভাবে 2 ভাগ করে চুলটাকে নিয়ে অল্প একটু এই মানে ওইখান থেকে একদম স্ক্যাল্পে লাগাতে হবে না, জাস্ট একটু চুলের নিচের দিকটা একটু অ্যাপ্লাই করে নেবে, তাহলে দেখবে তোমাদের চুলটা কিন্তু ভীষণ ভালো হবে, এবং যাদের ডগা ফাটার সমস্যা আছে সেটাও কিন্তু চলে যাবে। তারপরেই কিন্তু চুলটাকে খুব টাইট করে বাঁধবে না রাতে। তো দেখো হালকা হাতে বেনুনি করে নিয়েছি, তোমরা চাইলে খোপাও করে নিতে পারো। তো তারপরে দেখো আমি আমার স্কিন কেয়ারটা করে নিতে চাই। এই প্লামের এই রোজ ওয়াটার টোনারটা আমি ইউজ করছি, এটা কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য, ভীষণ ভালো হাইড্রেট করে স্কিনকে। তারপরে এই যে একটা সুইস বিউটির গোল্ড সিরাম, এই সিরামটাও ভীষণ ভালো, একটা গ্লো দেয় বেশ মুখে, এবং স্কিনটাকেও কিন্তু বেশ সুন্দর করে তোলে। তো দেখো টোনারটা কিছুক্ষণ দেওয়ার পর তারপরে সিরামটাকে আমি ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে স্কিনের মধ্যে বসিয়ে দেবো। তারপরে কিন্তু আমি ইউজ করে নেবো এই ডট অ্যান্ড কের নাইট ক্রিমটা, যেটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এবং টেক্সচারটাও বেশ ভালো ক্রিমটার। তো জানি না কতটা কি ভালো হবে, অবশ্যই ইউজ করে তোমাদেরকে কিন্তু আমি রিভিউ দেবো। তো দেখো এটাকেও ম্যাসাজ করে ভালো করে স্কিনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখো বেশ ভালোই মনে হচ্ছে আমার এটাকে দেখে। তো তারপরে কিন্তু আমাদের যে কোনো হেভি ক্রিম ইউজ করার পর কিন্তু একটা ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করা দরকার, যাতে করে আমাদের ভেতরের ক্রিমটা কিন্তু ভালোভাবে কাজ করতে পারে। তারপরে এই লিপ বাম লাগিয়ে আমি আমার আজকের স্কিন কেয়ার শেষ করলাম, এবার যাব একটুখানি ঘুমোতে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, পরবর্তী ব্লগ তাড়াতাড়ি আসছে।